তো আজকে আমরা জেনে নেব সবথেকে একটা ইম্পর্টেন্ট টপিকের ব্যাপারে, সেটা হচ্ছে পিসিটি মানে পোস্ট সাইকেল থেরাপি। সবার জন্য ইম্পর্টেন্ট না হলেও যারা অ্যানাবলিক্স ইউজ করছো তাদের জন্য কিন্তু পিসিটি খুবই ইম্পর্টেন্ট। কারণ পিসিটি যদি ঠিকমতো না করো তোমরা, তাহলে কিন্তু যতটা গেন বা যতটা বেনিফিট তোমরা স্টেরয়েড ইউজ করার পরে পেয়েছিলে, প্রত্যেকটা জিনিসই কিন্তু লস হয়ে যাবে। তো এটা একটা এমন টাইম পিরিয়ড, মানে যখন তোমরা যে কোনো স্টেরয়েড সাইকেল এন্ড হচ্ছে তোমাদের, তো তখন এই সময়টায় আমাদেরকে ম্যাক্সিমাম কেয়ার করতে হবে আমাদের হেলথের, মিনিমাইজ মাসেল লস। আর হচ্ছে আমাদের সবথেকে যেটা বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফাস্টার মাসেল রিকভারি। পিসিটি হচ্ছে একমাত্র উপায় যেখানে তোমরা যখন তোমাদের স্টেরয়েড সাইকেলটা কমপ্লিট করছো, তো ন্যাচারাল হরমোনাল ফাংশনগুলোকে আবার নর্মাল করার জন্য। তো যখন আমরা অ্যানাবলিক্স ইনজেক্ট করছি তখন কি হয়, আমাদের যে বডির ন্যাচারাল টেস্টোস্টেরন প্রোডাকশন আছে ওটা পুরোটাই স্টপ হয়ে যায়। তো পিসিটি করা হয় ওই হরমোনাল প্রোডাকশনটাকে আবার রিস্টার্ট করার জন্য। দেখো, পিসিটি যদি আমরা না করি আমাদের তো মাসেল লস হবেই, তারপরেও কি হবে যে স্টেরয়েডের অ্যারোমাটাইজেশন এফেক্ট বা এস্ট্রোজেনিক এফেক্ট এগুলো আরও দিনের পর দিন বাড়তে থাকবে, মানে যত দিন যাবে তত বাড়তে থাকবে। পিসিটি এমনিতেও যদি আমরা না করি, শরীর কিন্তু ন্যাচারালি এই প্রসেসটাকে রিস্টার্ট করে নেবে, কিন্তু এটা এত সময় লাগায়, মানে 1 বছর লাগতে পারে, 7 মাস 8 মাস এরকম লাগতে পারে। তো এটা এতটাই সময়, তো ততদিনে কি হয়, আমাদের শরীরে এস্ট্রোজেন লেভেলটা অনেকটা বাড়তে থাকে, কারণ টেস্টোস্টেরন একদম প্রোডাকশন হয় না। তার ফলে কি হয়, যা কিছু তোমরা গেন করেছিলে সব কিছু লস হয়ে যাবে এবং মেল ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কিছু চেঞ্জেস আসে। পিসিটি বেসিক্যালি করা হয় এইচপিটি এক্সিসটাকে স্টিমুলেট করার জন্য, মানে হাইপোথ্যালামাস, পিটিউটারি আর টেস্টিস, এই 3টে জিনিসকে আবার স্টিমুলেট করার জন্য, নতুনভাবে ন্যাচারাল হরমোনাল প্রোডাকশনটা মানে টেস্টোস্টেরন প্রোডাকশনটা রিস্টার্ট করার জন্য। তো পিসিটিতে কি কি জিনিস ব্যবহার করা হয় বেসিক্যালি সেগুলো এখানে বলে নেব। প্রথম হচ্ছে এইচসিজি মানে হিউম্যান ক্রনিক গোনাডোট্রফিন হরমোন। এটা বেসিক্যালি কি হয়, আমাদের যে লিউটিনাইজিং হরমোন আছে ওটাকে মিমিক করে, মানে ওর মতন করে আমাদের শরীরে কাজ করে, টেস্টিসকে স্টিমুলেট করে, আবার নতুনভাবে টেস্টোস্টেরন প্রোডাকশনটা রিস্টার্ট করার জন্য। এটা 3 to 4 উইকস তোমরা ব্যবহার করতে পারো। এইচসিজির ডোজেস ডিপেন্ড করে কেমনভাবে তোমরা সাইকেল করেছো, কি সল্ট তোমরা ব্যবহার করেছো আর কত দিনের জন্য ব্যবহার করেছো। এরপরে যেটা পিসিটিতে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্টি এস্ট্রোজেন মেডিসিন। এর মধ্যে আসছে নলবাডেক্স আর ক্লোমিড। অ্যান্টি এস্ট্রোজেন বেসিক্যালি ব্যবহার করা হয় লিউটিনাইজিং হরমোনটাকে আবার আমাদের বডিতে রিস্টার্ট করার জন্য, মানে প্রোডাকশনটা রিস্টার্ট করার জন্য। আর এটা বেসিক্যালি ইউজ হয় যেটা আমাদের স্টেরয়েড ইউজ করার ফলে আমাদের বডিতে যে এস্ট্রোজেন প্রোডাকশনটা বেড়ে যায়, মাসেল লস হয় তার ফলে, তারপরে গাইনোকমিস্টের প্রবলেম, ওয়াটার রিটেনশনের প্রবলেম, এগুলোকে যাতে প্রিভেন্ট করা যায় তার জন্য অ্যান্টি এস্ট্রোজেনটা ইউজ করা হয়। নলবাডেক্স বেসিক্যালি ইউজ করা হয় 45 ডেজ, মানে যবে থেকে পিসিটি স্টার্ট হচ্ছে। আর ক্লোমিড 30 ডেজের জন্য ইউজ করা হয়। ডোজেসগুলো এখানে বলে রাখলাম না, কারণ এটা ওভারভিউ একটা কনসেপচুয়াল ভিডিও। ডোজেসগুলো ভ্যারি করে পার্সন টু পার্সন, আর ডিপেন্ড করে হচ্ছে কেমন ধরনের সল্ট তোমরা ইউজ করেছো সাইকেলে, কতদিনের জন্য ইউজ করেছো, আর তোমাদের স্টেরয়েড সাইকেলে তোমরা কত স্ট্রং এস্টার্সগুলো বা মেডিসিনগুলো তোমরা ইউজ করেছো। পিসিটির জন্য যে সাবস্টেন্সগুলো বা যে মেডিসিনগুলো ইউজ হয় সেগুলো সবার জন্য ডোজেস একই হয় না, তো এই কারণে ভিডিওতে বললাম না। সবথেকে বেস্ট হবে ভালো ডক্টর বা ভালো ট্রেনারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবে বেস্ট রেজাল্টের জন্য। পিসিটি ঠিকমতো না হয় তাহলে কিন্তু কোনো লাভ হয় না, পুরোটাই ওয়েস্টেজ হয়ে যায়। তো ভালো জায়গা থেকে সাজেশন নেবে কেমন করে ইউজ করতে হয়, তো সবথেকে বেস্ট হবে, তাই জন্য ভিডিওতে কিছু বললাম না। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। তো লাইক করে দেবে ভিডিওটাকে, আর যদি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।